আমরা পাই, তাহলে এই রাজপথ থেকে আমরা আবার নতুন করে সেই জুলাই আগস্টের মতো আবার আমরা বিপ্লব হব এবং আজকে যে অন্তর্বর্তী সরকারের যিনি আছেন তাদের কাছে আমরা সেই যমুনাকে আমরা ঘেরাও করব, জানি ফাঁসি ছাড়া আমরা আর অন্য কোনো বিকল্প খুঁজে না পাই। বাংলাদেশের আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমাদের পায়ের তলা মাটি লুট হয়ে যাচ্ছিল, আমরা গৃহযুদ্ধ অস্ত্র আর মৃত্যু মুখে দাঁড়িয়েছিলাম। আমাদের পাও ছিল, আমরা হাঁটতে পারি নাই, আমাদের মুখের ভাষা ছিল, আমরা কথা বলতে পারি নাই, আমাদের চোখে ঘুম ছিল, আমরা বিছানা পাই নাই। একমাত্র এই খুনি শেখ হাসিনার নীল নকশায় এই বাংলাদেশের মানুষ যেভাবে অতিষ্ঠিত হয়েছিল, এই জুলাই আগস্টে নিবেদিত প্রাণ সামান্য একটা বৈষম্য বিরোধী আন্দোলনের শব্দ থেকে আজকের এই খুনি হাসিনার সেই আল্লাহ কর্তৃক প্রদত্ত গায়েবী গজবে তার পরাজয়, এবং এই পরাজয় শেখ হাসিনার প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা 100% খুনি, এবং সে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, ফাঁসির কাষ্টে তার শাস্তি। এবং আমি দেশবাসীকে বলবো, যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে আমরা প্রত্যক্ষভাবে ফাঁসি না দিতে পারবো, যে কোনো একটা জায়গা, গণজাগরণ মঞ্চের জায়গা হোক বা যে কোনো একটা জায়গা হোক, তার একটা প্রতিকৃতি দিয়ে ভাস্কর্য বানিয়ে তার ফাঁসি দিয়ে সেখানে ঝুলে রাখতে হবে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত এদেশে না আসবে ততদিন পর্যন্ত ওই প্রতিকৃতিটা এবং ফাঁসির কাষ্টে তার ঝুলে রাখা হবে।